ফ্যাশন। আজকে আমি আপনাদের আসন সেলাই ডিজাইনের একটি নতুন ডিজাইন শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট অবধি থাকবেন। এবং এটা একটি বরফি টাইপের ডিজাইন, আমি কিছুটা করে নিয়েছি। তো পুরো আসনটাই আপনাদের তৈরি করে দেখাবো। তো অবশ্যই প্লিজ আপনারা পুরো ভিডিওটা সাথে থাকবেন। তো প্রথমে আমি 24টা ঘর তুলে নিয়েছি। এটা একটা বক্স ডিজাইন করেছি প্রথমে, এবং চারিদিকেই আমি 24টা করে ঘর তুলে নিয়েছি। প্রথমে নিচে 24টা ঘর তুলেছি এবং 24 নম্বর ঘরের সোজাই কিন্তু ওপর দিকেও 24টা ঘর তুলে নিয়েছি, এবং লাস্টের ঘরের ব্যাকেও কিন্তু 24টা তুলে নিয়েছি, এবং নিচেও এইভাবে 24টা কিন্তু ঘর তুলে নিয়েছি। এবার এতে একটা কর্নার করে বরফি করব। তো তার জন্য 5টা ঘর ছেড়ে 6 নম্বর ঘরে, 2টো 6 আর 7 নম্বর ঘরে আমি 2টো করে ঘর তুলে নিয়েছি। তো এইভাবে একটা বরফি করেছি। তো বরফিটা কিভাবে করেছি সেটা আপনাদের দেখিয়ে নিই। 6 আর 7 নম্বর ঘরে 2টো করে ঘর তুলে নিয়েছি। কর্নার ওয়াইজ 5টা ঘর করেছি, 2টো করে, মানে একটা ছেড়ে 2টো করে ঘর নিয়ে তুলেছি। 6 নম্বর ঘরে 3টে ঘর একেবারে তুলে নিয়েছি, এবং তারপরে 7 নম্বর ঘরে মাঝে একটা ঘর তুলে নিয়েছি। তো এইভাবে আবার যখন নিচের দিকে নামছি, তো আবার আমি 5টা ঘর তুলে নিয়েছি, একটা করে বেশি করে 5টা ঘর তুলে নিয়েছি। এবার বাকি ঘরগুলো বাদ দিয়ে আবারও আমি 6 নম্বর ঘরই তুলে নিয়েছি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 নম্বর ঘরে তুলে নিয়েছি। 7 নম্বর ঘরে 2টো ঘর তুলেছি, এবং তারপর কর্নার ওয়াইজ 5টে লাইন করেছি, এবং তারপর 3টে লাইন করেছি, 3টে ঘর করেছি, তারপরে মাঝের একটা ঘর করে, এবং ব্যাকে আবারও 2টো করে ঘর তুলে এই বরফি কর্নার ওয়াইজ ডিজাইনটা করেছি। এবং তারপর 6টা ঘর এখানে ছাড়া আছে, এবং কর্নার ওয়াইজ এবারে আবারও আমি 6 নম্বর ঘরে 2টো ঘর তুলে নিয়েছি, এবং একটা ঘর ছেড়ে 2টো করে ঘর তুলে এভাবে 5টা লাইন করেছি কর্নার ওয়াইজ। এবং 6 নম্বর ঘরে 3টে ঘর তুলে নিয়েছি, এবং 3টে ঘরের সোজায় দুপাশে একটা ঘর ছেড়ে মাঝে একটা ঘর তুলে নিয়েছি, এবং নিচের দিকে যখন নেমেছি আবারও কর্নার ওয়াইজ একটা ঘর বেশি করে নিয়ে 5টা ঘর তুলে এভাবে কমপ্লিট করেছি বরফিটা। এবারে এই পাশের দিকে দেখবেন 6টা ঘর এক্সট্রা হচ্ছে। তো সেম এইখানে এবারে 7টা ঘর, 7 নম্বর 8 নম্বর ঘরে 2টো ঘর তুলে নিয়ে আবার কর্নার ওয়াইজ 5টা ঘর তুলে নিতে হবে, এবং 6 নম্বর ঘরে 3টে, 7 নম্বর ঘরে মাঝের একটা, আবার নিচের দিকে যখন নামবো তখন 7 নম্বর 6 নম্বর ঘরটা বাদ দিয়ে 5 নম্বর ঘরে 2টো, এবং এইভাবে 5টা লাইন কর্নার ওয়াইজ করে এই বরফি টাইপের ডিজাইনটা কিন্তু আমি কমপ্লিট করেছি। এবার এর মাঝে, বরফির মাঝের ঘরগুলোতে আমি একটা করে ডিজাইন করব ব্লু কালারের উল দিয়ে। তো ব্লু কালারের উল দিয়ে মাঝে একটা করে ঘর করেছি, আর কর্নারে, বক্সের কর্নারে একটা করে ব্লুয়ের কাজ করেছি। তো প্রথমে নিচের কাজটা আপনাদের দেখিয়ে নিচ্ছি কিভাবে করেছি। একটা ঘর ছেড়েছি, একটা ঘর ছেড়ে একটা তুলেছি, এবং তারপর 3টে তুলেছি, এবং তারপর একটা ঘর তুলেছি, 1টা 3টে এবং একটা, এভাবে প্রত্যেকটা কর্নারে, মানে ত্রিভুজের মাঝে একটা করে করেছি। আর যে কর্নারের ঘরটা আছে দেখছেন, তার 2 সাইডে একটা করে ঘর ছেড়েছি, তারপর 3টে করে 3 লাইন ঘর তুলে নিয়েছি। দুপাশেই কিন্তু একটা করে ঘর ছাড়া আছে, নিচের লাইন এবং সাইডের লাইন সবগুলোতেই সেম একই নিয়ম, একটা করে ঘর ছেড়ে 3টে করে ঘর দুই দিকেই কিন্তু তুলে নিয়েছি 3 লাইন, এবং এই ত্রিভুজের মাঝে 1টা 3টে একটা, এভাবেই কিন্তু এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এটা আমি ব্লু কালারের উল দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো উল ব্যবহার করতে পারেন।
এবং এটা আমি আসনের মাঝে করেছি, আপনারা ইচ্ছে মতো জায়গায় করে নিতে পারেন। এবার একটা অরেঞ্জ কালারের উল দিয়ে পরের ডিজাইনটা করেছি। এবার যেটা 3টে ঘর তুলেছিলাম, 3টের পরে কর্নার ওয়াইজ একটা অরেঞ্জ কালারের ঘর তুলেছি, আবার কর্নার ওয়াইজ 3টে করে এভাবে 3টে লাইন তুলে নিয়েছি। যেমন নীলের তুলেছিলাম নীল কালারের উল দিয়ে, সেই রকমই 3টে লাইন তুলে নিয়েছি। 4 কোণেই কিন্তু এই সেম একইভাবেই তুলেছি, একটা এবং 3টে করে। তো এইভাবে এই ডিজাইনটা আমি কমপ্লিট করলাম। এবারে অরেঞ্জ কালারের মাঝে গোলাপি রঙের উল দিয়ে একটা রাউন্ড করে নিয়েছি। তো প্রথমে অরেঞ্জ কালারের যে 3 নম্বর ঘরটা ছিল তার সোজায় একটা গোলাপি রঙের উল দিয়ে একটা ঘর তুলে নিয়েছি, এবং তারপরে ঘরটাতে পরপর 1 2 3 4টে একটা করে ঘর 4 লাইনে কিন্তু পরপর তুলে নিয়েছি। এবার ডান দিকে একটা ঘর ছেড়ে একটা ঘর তুলেছি, এবং আবারও সেম একই নিয়ম, অরেঞ্জ কালারের যে উলটা ছিল তার সোজা 3 নম্বর ঘরের সোজা একটা এবং 4টে, এইভাবে কিন্তু সেম ডিজাইন একই ডিজাইনটা আসলটা ঘুরিয়ে নিয়ে করলে বোঝা যাবে। একই নিয়মে কিন্তু বাকি চারিদিকে রাউন্ডটা কিন্তু আমি এভাবে কভার করে নিয়েছি। এক্ষেত্রে আমি গোলাপি রঙের উল নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো উল ব্যবহার করবেন। তো রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার রাউন্ডের মাঝে একটা কাজ আছে, এবং এই অরেঞ্জ কালারের উলের মাঝে কিন্তু সবুজ রঙের উল দিয়ে কাজ করতে হবে। তো এটা আসনটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, তাহলে খুব সহজেই কিন্তু করা যাবে। এবার দুটো কাজই আমি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে নিচ্ছি দুটো কাজ আমি কিভাবে করেছি। তো প্রথমে আমি সবুজ কালারের উলটা দেখিয়ে নিচ্ছি। সবুজ কালারের উলটা করেছি যে গোলাপি রঙের 4টে ঘর করেছিলাম তার মাঝে 2টো, এবং তারপরে 2 লাইন 4টে করে ঘর তুলেছি, এবং তারপরে 2টো মাঝে, এবং তার বাম দিকে একটা ঘর তুলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু হবে, প্রত্যেকটা ওই 4টে ঘরের সোজাই 2টো 4টে 2টো একটা, এই নিয়মে কিন্তু সবগুলোতেই কিন্তু হবে। আসনটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, তাহলে ডিজাইনটা খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবেন। এবার হলুদের কাজটা করেছি, সেক্ষেত্রে যে 4টে ঘর ছিল গোলাপি রঙের সেই সোজাই কিন্তু উলটা তুলে নিয়েছি, 2টো ঘর ছেড়ে নিয়ে 4টে যে ঘর ছিল সেটা হলুদ রঙের উল দিয়ে কভার করেছি। চারিদিকেই যে 4টে ঘর ছিল সেই 4টে ঘরই কিন্তু চারিদিকে কভার করে এই হলুদ রঙের উলের কাজটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো মাঝে দুটো করে চারিদিকেই কিন্তু ঘর ছাড়া আছে। আপনারা এই হলুদটার বদলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে নীল কালারটা ব্যবহার করলেও কিন্তু ফুটে উঠবে। আমার কাছে হলুদ রঙের উলটা ছিল, তো সেটা দিয়ে আমি কভার করেছি। মাঝেটা আপনারা কালো রং দিতে পারেন, বাকিগুলো সাদা। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো রং ব্যবহার করে নেবেন। তো ক্লোজলি আপনাদের দেখিয়ে নিচ্ছি ডিজাইনটা। এটা একটা অন্য ধরনের ডিজাইন আমি আজকে আপনাদের শেয়ার করলাম। এই ধরনের অনেকগুলো ডিজাইনই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তো আপনারা চাইলে সেগুলো একবার প্লেলিস্টটা চেক করে নেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ব্লগ চ্যানেলগুলো আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।